এ ভূমিকম্প হইছে রে, ভূমিকম্প হইছে। কাকা, সেলিম কাকা, কি রে কাকা, ভূমিকম্প হইছে তুমি কত নাই তুমি? হ্যাঁ হার মধ্যে আসসালামু আলাইকুম। একটি শিক্ষণীয় ভিডিও। এই ভিডিওতে অনেক কিছু শেখার আছে। ভিডিওটা না টেনে পুরো ভিডিওটা দেখবেন ইনশাআল্লাহ। ভাতিজা ভূমিকম্প কি হইছে কোথায় বানে? কি লাই? ভূমিকম্প ওই বান্দার করে আল্লাহ সতর্ক করে দিছে। বান্দার করে আল্লাহ বুঝাইছে যে উপর আল্লাহ একজন আছে। তোমরা তো এমন ভাবে চলাফেরা করো মনে হয় যে জীবনে তোমরা কোনো সময় মরণে লাগতো না। পৃথিবীটারে তোমরা চিরস্থায়ী ঠিকানা মনে করো। তোমরা এটাই জানো না যে পৃথিবীটা ক্ষণস্থায়ী ঠিকানা। এরপরে আখিরাত বলি একটা শব্দ আছে, আখিরাত বলি একটা জায়গা আছে, চিরস্থায়ী আন্ডারে হিরে থাকতে হইব। আজ যে ফজরের সময় তোমরা যখন নামাজ হবিল্লা বলাবে লাগেছি, তুমি তোমার আমরে গালি গালা শুরু করে দিছ। কাকা বিজ্ঞান শুনছি। আচ্ছা বাতিজা, এই যে ধরো ভূমিকম্পটা যে হইল, আল্লাহ না করুক অনাকাঙ্ক্ষিত ভাবে ভূমিকম্পরে কেন্দ্র করে তুই যদি দুনিয়ার মায়া ত্যাগ করতা, তোমার সর্বশেষ আমল কি থাকতো? ফজরের নামাজ। কারণ জুমার নামাজ হবে সময়টা তুই হাইতা না। অথচ দিন শেষে তোমার আয় যখন নামাজ বলাবে লাগেছি, তুই তোমার আম্মারে দুনিয়ার গালি গালাজ ব্যাগ করছো। আমরা দুনিয়ার ভিতরে এমন ভাবে চলাফেরা করি, আল্লাহ একজন যা আসান এই জিনিসটা একবার আল্লাহ অনুভব করে। ওই কারণে আল্লাহ বন্দার কথা চিন্তা করি মাঝে মধ্যে ভূমিকম্প কিংবা বিভিন্ন দুর্যোগ দেয়, যাতে করে আমরা আল্লাহরে স্মরণ করি। তুমি একবার হলেও বিপদের সময় আল্লাহরে বলাইছ, আই কইতে আর আমরা মানুষেরা এমনই যে অনেক বিপদে হই, আল্লাহ আন্নারা মাফ করে দেন, আল্লাহ আন্নারা বাঁচান। যখনই আল্লাহ বাঁচায়, যখনই আল্লাহ মাফ করে দে, এক মুহূর্তের লাই আমরা আর আল্লাহর কথা স্মরণ করি না। মনে কষ্ট নিও না বাতিজা। কাকা, আসলে কাকা এই 1 মিনিটের ভূমিকম্প আমি অনেক কিছু শিখছি কাকা। আল্লাহরে বুলাইতে মুখের স্যাপ জায়গা ব্যাগ শুকে গেছে কাকা। ডরে বয়ে কি না কি হয়, আমারে কোনটা নিমু, ছোট বাতিজি আছে এগুলো কোনটা নিমু কাকা? আন্নে কাইলে তুমি আবার ডাকিয়েন কাকা। নামাজ কলমা উঠু এবং আমগো গ্রামে যেগুলো আছে বিগুন এরকম নামাজ কলমা উঠ বললাই, আল্লাহর ভয় করি বললাই কাকা।